মিনতি দুধটা দে। এই এই চুপ চুপ চলো খাও ভালো মেয়ের মতন কেন চলো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, হাঁড়ি আলাদা করার মানে বোঝো? এই মানে বর্দা ভাই যদি বলে আমাদের যে আমাদের হাঁড়ি আলাদা করে দেবে, এই বাড়ি থেকে যদি চলে যেতে পারে তখন? অসম্ভব, এটা হতেই পারে না দি, কারণ পিসিমণি আমাদের দিকে। কিন্তু এন্ড অফ দ্য ডে পিসিমণি কিন্তু বর্দা ভাইকে ভালোবাসে। পিসিমণি বর্দা ভাইকে ছেড়ে থাকতে পারবে না, কখনোই না। আর যাই হোক, বর্দা ভাই অনেক কষ্ট করে ছেলেবেলা থেকে আমাদের বড় করেছে। বাবা, তো হঠাৎ যে ভাই লক্ষণের মতো কথা বলছো রামচন্দ্রের প্রতি? তো ভাইয়ের ব্যবসা তো অলরেডি লাটে ওঠার অবস্থা, সবকিছু দখল করতে যাচ্ছ। প্লিজ শাট আপ। ওটা একটা আলাদা ইস্যু। হ্যাঁ, ওটা নিয়ে একদম নাক গলাবে না। আমি বর্দা ভাইকে বলতে পারবো না হাড়ি আলাদা করার কথা বলতে। আমার অত সাহস নেই। তা থাকবে কেন? তোমরা তো সবাই মেনি মুখো, সব কটা মেনি মুখো। সবকিছু বাড়ির বউদের করতে হবে, ঠিক আছে? তাই সই। আমি কথা বলবো বর্দা ভাইয়ের সঙ্গে। দিদি শোনো, আমার কথাটা শোনো। এরকম রাশ ডিসিশন নিলে হবে না, কিন্তু এরকম তাড়াহুড়ো করলে হয় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো বললাম কি, আমি কথা বলবো বর্দা ভাইয়ের সঙ্গে। কি কথা বলবে তুমি? আমি বর্দা ভাইকে বলবো ওই মেয়ের সঙ্গে থাকতে হলে একাই থাকুন, কিন্তু আমরা ওই মেয়ের সঙ্গে থাকবো না, দ্যাটস অল। রিদ্ধি শোনো, রিদ্ধি আরে লিসেন টু মি। আবার একটা সিন ক্রিয়েট হবে। ইস, কি পাতলা দুধ! এত বিচরে দুধ, এত জল মেশানো রে। হ্যাঁ, আমাদের শ্যামলী কত ঘন দুধ দেয়, খাঁটি দুধ। রিটা, এটা জল মেশানো দুধ। আর বাজে ডাক্তার, এই দুধটা করতে কেনেছিস? আমি জানি না। এই মিনতি, হ্যাঁ বলছি এই দুধটা করতে কেনেছিস? তুই তো দুধ আনিস। হয়তো প্যাকেটের দুধ। কেন? কেন, ঘরে একটা গরু রাখা যায় না? কি তো গরু রেখে দিলেই তো হয়ে যায়। জল মেশানো দুধ, পাতলা দুধ, বিচ্ছিরি দুধ, এই দুধ আবার কেউ খায় নাকি? এই বাজে ডাক্তার, শোন, তোকে একটা কথা বলি। শ্যামলীকে বরঞ্চ এখানে নিয়ে আসি, বুঝলি? দিনে ও শেষে দুধ দেবে, ঘন দুধ, টাটকা দুধ। হ্যাঁ, সেই দুধ দিয়ে আবার ঘি হবে, মাখন হবে, কত কিছু হবে, আর তোর শরীর খুব ভালো থাকবে। চুপ চুপ, একটা কথা বলবে না। শ্যামলীকে এখানে নিয়ে আসবো আমি? পাগল হচ্ছ তুমি? আরে বাবা, একটা ঘরের পাশে গোয়ালঘর করে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, গোয়ালঘর তো এমনিতেই হয়ে রয়েছে। তোমরা সবাই খেয়ে নাও। আর তুই? একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, আমি তাকে বিয়ে করেছিলাম সজ্ঞানে। পিসিমণিও তাই চেয়েছিল, ভালোই হলো, চলে গেল। রিদ্ধি, তোমাকে আর হাড়ি আলাদা করতে হবে না। তুমি শুধু রান্না করো আর দয়া করে আমাকে দুমুঠো খেতে দিও। তাহলেই হবে, আর কিছু চাই না। দেব, কি হলো? মাথা নিচু কেন? মুখ তোলো। দেব, চোখে জল কেন? তুমি এটা বুঝবে না, তুমি এটা কোনোদিন বুঝবে না। কিন্তু বড় বৌদি কোথায় গেল? কোথায় গেল ময়না বৌদি?
হে রাধেশ্যাম, আমার সব শান্তি ফিরিয়ে দাও। আমার বড় স্বাদ ছিল শুভকে একটা সুন্দর বিয়ে দেব, ঘরে নাতি নাতনি আসবে, তাদের নিয়ে সুখে সংসার করব। আমি তো বেশি কিছু চাইনি ঠাকুর, আমার চাহিদা তো শুধু এইটুকুই। তাহলে তাহলে কি দিন দেখালে আমাকে ঠাকুর? কোত্থেকে একটা মেয়ে এসে জুটলো ওর কপালে? ঠাকুর, আমার সংসারে শান্তি নষ্ট হচ্ছে ঠাকুর, ওকে এই সংসারে মানায় না। এ তোমার কেমন বিচার ঠাকুর? আমি মানত করছি, আমি তোমার পুজো দেব, আমি যেন নূপুরকে এ বাড়ির বউ করে আনতে পারি। আমি আমি তোমার চারপাশে দণ্ডি কাটবো ঠাকুর, আমি নূপুরকে এ বাড়ির বউ করে আনতে চাই ঠাকুর। আর আর ওই মেয়েকে এই বাড়ি থেকে দূর করে দিতে চাই। ওকে বিদেয় করে দাও ঠাকুর। হে রাধা মাধব, ওকে বিদেয় করে দাও, বিদেয় করে দাও। তোমার ইচ্ছে পূরণ হয়েছে পিসিমণি। কি বলছিস কি তুই? ময়না বৌদি এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? তাড়াতে হয়নি? না, তাড়াতে হয়, নিজে চলে গেছে। তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। আসলে মেজে বৌদি বলেছে ময়না বৌদি যদি এই বাড়িতে থাকে তাহলে ও হাড়ি আলাদা করে দেবে। তারপর কি হয়েছে? বলছি, সব বলছি তোমাকে। চলে গেছে ও পিসিমণি, চলে গেছে। চলে গেছে? ভালোই হয়েছে, আপদ চুকেছে, আপদ বালায় বিদেয় হয়েছে। এবার আমার সংসারের নাও আবার পাল পাবে, তরতর করে জীবন নদীতে এগোবে। হে রাধা মাধব, তুমি আমার মান রেখেছো ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূর্ণ করেছো, আপদ বিদেয় করেছো ঠাকুর। আমি সত্যি তোমার চারপাশে দণ্ডি কাটবো ঠাকুর। আমি তোমার পুজো দেবো ঠাকুর। পুজো তো দিলে, কিন্তু এত রাতে যদি মেয়েটার কিছু হয়, যদি খবরে জানা যায় যে ওই বাড়ির বউ, যদি থানা পুলিশ হয়, যদি তোমার আর বড়দা ভাইয়ের উপর আঙ্গুল ওঠে, তখন কি করবে? যদি সবাই বলে আমরা মেয়েটার উপর অত্যাচার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমরা যদি কোনো বড় কেসে জড়িয়ে পড়ি পিসিমণি, না তুমি সম্মান বাঁচাতে পারবে, না বড়দা ভাই সম্মান বাঁচাতে পারবে। থানা, পুলিশ, প্রেস সব হবে, সব। এটা তো ভেবে দেখিনি। ভাবো এটা পিসিমণি, ভাবো, কিছু একটা তো করো। যদি মেয়েটাকে ফেরত পাঠানোরই হয় তাহলে সসম্মানে ওকে নিজের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসো। এভাবে ঘাড় ধাক্কা দিয়ে ওকে তাড়িয়ে দিও না পিসিমণি, কোনো মানে হয় না পিসিমণি।